দেখুন বন্ধুরা, যদি আপনি প্রথমেই জিও এয়ার ফাইবারকে সাধারণ ফাইবার অপটিক কেবলের সাথে তুলনা করেন তাহলে সেই তুলনাটাই আমরা ভুল করছি। তার কারণ কি, দেখুন জিও এয়ার ফাইবারের যদি আপনি সবথেকে ন্যূনতম প্রাইস দেখেন তাহলে সেটা 30 MBPS এর প্ল্যান, যেটার দাম হচ্ছে 599, হ্যাঁ অর্থাৎ 600 টাকার কাছাকাছি, কিন্তু সেটা জিএসটি ছাড়া। এবার যদি 18% জিএসটি আপনি সেখানে যুক্ত করেন তাহলে সেটার দাম বেরোচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 707 টাকা। এবার 707 টাকা দিয়ে আপনি যদি কোনো সাধারণ ফাইবার অপটিক কেবিলের ব্রডব্যান্ড সার্ভিস নেন তাহলে সেটি আপনি 80 MBPS বা আরও কিছু টাকা যোগ করলে 100 MBPS এর নেট স্পিড পেয়ে যাবেন। এবার আমরা যখন সাধারণ মানুষরা এটা বুঝতে পারছি, তাহলে মুকেশ আম্বানির যে কোম্পানিটা হচ্ছে জিও, তারা কি এটা জানতো না? অবশ্যই জানতো। সেই কারণে তারা এখান থেকে সরে গিয়ে একটা অন্য ধরনের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে এসছে, আর সেটা হচ্ছে জিও এয়ার ফাইবার আপনারা যদি কিনে নেন তাহলে তার সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটি ফ্রি সেট টপ বক্স। এই ফ্রি সেট টপ বক্সে আপনি পাচ্ছেন 100টা নয়, 200টা নয়, টোটাল 800রও বেশি এইচডির সাথে এসডি চ্যানেলও। এবার বন্ধুরা, আমি কেন বলছি এটি সবথেকে ইম্পর্টেন্ট একটি জিনিস। দেখুন, আমরা ভারতীয়রা যদি একটি জিনিস কিছু কিনি আর তার সাথে যদি একটি জিনিস ফ্রি পেয়ে যায় তাহলে তো তার মজাই মজা, অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর এই বিজনেস স্ট্র্যাটেজির ওপরই জোর দিয়েছে জিও এয়ার ফাইবার। এবার যদি আপনি কোনো ধরনের ডিটিএইচের সার্ভিস নেন তো সেখানে এইচডি চ্যানেল প্রায় প্রতি মাসে 4 থেকে 5 টাকা দিতে হয়। এবার গড়ে সবাই 10 থেকে 20টি চ্যানেল প্রায় কিনেই রাখে, তাহলে সেটার অনুমান দাঁড়াচ্ছে 300 থেকে 350 টাকা, অর্থাৎ 300 থেকে 350 টাকা প্রায় দাঁড়িয়ে যাচ্ছে। সেই জায়গায় এটি আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর এখানে আসল জোর দিয়েছে জিও তাদের এয়ার ফাইবারে, যেখানে আপনি 30 MBPS নেট স্পিড তো পাচ্ছেন, কিন্তু তার সাথে 800রও বেশি চ্যানেল, যেখানে শুধু ভারতীয় চ্যানেলও নয়, এইচডি চ্যানেলের সাথে ইন্টারন্যাশনাল চ্যানেল অর্থাৎ বিদেশি ফরেন চ্যানেলগুলো কিন্তু দেখার সুবিধা পেয়ে যাচ্ছেন। দেখুন, কতজন সেই চ্যানেল দেখার জন্য আগ্রহী হবে সেটি একটি আলাদাই বিষয়, কিন্তু তারা সেই সার্ভিসটি তাদের এই প্যাকেজে যুক্ত করে দিয়েছে, তো সেটা কিন্তু একটা ভালো বিষয়। জিও এখানে কি করছে, জিও কিন্তু তাদের সেই পুরনো ব্যবসায়িক যে বুদ্ধি সেটা কাজে লাগাচ্ছে। যখন জিও তাদের 4G নিয়ে এসেছিল সেটা আনলিমিটেড করে দিয়েছিল, তারপর আমরা জানি কীভাবে তারা আস্তে আস্তে প্রাইস বাড়িয়েছিল। দেখুন, সেইভাবে এই যে তাদের এয়ার ফাইবার সার্ভিস রয়েছে সেটারও কিন্তু প্রাইস তারা বাড়াবে, কিন্তু সেটা আস্তে আস্তে তারা বাড়াবে। তার আগে ফ্রিতে আপনাদেরকে ব্যবহার করতে দিচ্ছে যাতে আপনারা ইউজড হয়ে যান, ব্যবহারযোগ্য হয়ে যান। এরপরে আপনি কিন্তু সেটাকে ছাড়তে পারবেন না। আর এই বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু জিওর জন্য একটা বড় হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে। আর সেই কারণে জিও এয়ার ফাইবার সরাসরি ফাইবার অপটিক কেবলের কাছে হেরে গেলেও কোথাও না কোথাও সাধারণ সার্ভিসের ক্ষেত্রে একটু বেশি দিচ্ছে। আর এখানে কিন্তু জিও এয়ার ফাইবার জয়ী হয়ে যাচ্ছে সাধারণ ফাইবার অপটিক কেবলের থেকেও।